আসসালামু আলাইকুম। আবহাওয়ার খবরে আপনাদের স্বাগতম। দুপুরের মধ্যে 3 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস। দেশের 3টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ধমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এ সকল এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 14 এপ্রিল দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অফিস এই পূর্বাভাস প্রদান করেছে। ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ধমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৈশাখী আবহে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় এসব অঞ্চলের নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঝোড়ো হাওয়ার পাশাপাশি বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় যানমালের নিরাপত্তা নিশ্চিতে এই আগাম সতর্ক জারি করা হয়েছে। এদিকে আবহাওয়া দপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সিলেট, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ধমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। বিশেষ করে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে কালবৈশাখীর মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে। নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত বহাল থাকায় ছোট ছোট নৌযানগুলোকে উপকূলে সাবধান থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর প্রতিনিয়ত পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী আপডেট জানানো হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান ঋতুতে আবহাওয়ার এমন দ্রুত পরিবর্তন স্বাভাবিক হলেও ঝোড়ো হাওয়ার গতিবেগ বিবেচনায় নিয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এ ছিল আমাদের নির্বাচন ভিডি নিউজের সর্বশেষ খবর। আরও আপডেট পেতে আমাদের নির্বাচন ভিডি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।